আসসালামু আলাইকুম ইসোলেশনের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউকে বিজনেস পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে যারা ই-কমার্স ওয়েবসাইট করেছেন এবং ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করছেন তারা কিভাবে প্রোভাইড পারচেজ রিসিপ্ট ফ্রম ইউর সাপ্লায়ার এবং প্রোভাইড প্রুফ অফ ফুলফিলমেন্ট এই দুইটা সেকশন কমপ্লিট করবেন। আমাদের ইউকে বিজনেস পেপাল অ্যাকাউন্ট যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকটা কোম্পানির সাথে একটি ই-কমার্স ওয়েবসাইট পাওয়ার কারণে আপনি খুব সহজেই যে কোনো একটি ট্রানজ্যাকশনকে ই-কমার্স ট্রানজ্যাকশন হিসেবে কনভার্ট করে পেপালকে ডকুমেন্ট সাবমিট করার সুযোগ পাচ্ছেন। এই ভিডিওতে কিভাবে আপনি প্রুফ অফ ফুলফিলমেন্ট ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে সম্পন্ন করবেন তার বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমত আপনি প্রোভাইড প্রুফ অফ ফুলফিলমেন্ট এই সেকশনে যাওয়ার পরে যেই ট্রানজ্যাকশন আইডি গুলির ডকুমেন্ট পেপাল আপনার কাছে চেয়েছে সেই ট্রানজ্যাকশনগুলি ওয়ান বাই ওয়ান প্রথমে ইনফরমেশনগুলিকে ডাউনলোড করে নিন। ট্রানজ্যাকশনের নাম্বারগুলি কপি করে অল ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটি সেকশনের অল ট্রানজ্যাকশনে যান এবং ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সার্চ করুন। সার্চ করে ট্রানজ্যাকশন পেজে চলে যান। ট্রানজ্যাকশন পেজ থেকে আপনি প্রিন্ট সেকশনে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিন আপনার সুবিধার্থে, যেন পরবর্তীতে আপনি ইনফরমেশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এভাবে করে আপনার যতগুলি ট্রানজ্যাকশনের ইনফরমেশন পেপাল চাইছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ইনফরমেশন আপনি পিডিএফ আকারে সেভ করে একটি গুগল ড্রাইভে রাখুন অথবা আপনার কম্পিউটারে স্টোর করুন এবং আপনাকে যে ট্রানজ্যাকশনের এগেইনস্টে আপনি ট্র্যাকিং নাম্বার রেডি করবেন সেই ইনফরমেশনগুলিকে কালেক্ট করে নিন বা একটি নোটে নিয়ে নিন। এবার আপনি চলে যান আলিএক্সপ্রেসে। আলিএক্সপ্রেস থেকে আপনি আপনার কাস্টমারকে যে প্রোডাক্টটি দিচ্ছেন সেই প্রোডাক্টটি সার্চ করে বের করুন, অথবা যদি ট্রানজ্যাকশনটি ই কমার্সের কোনো ট্রানজ্যাকশন না হয় তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটি প্রোডাক্ট আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে অ্যাড টু কার্ডে নিন। সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা ফলো করবেন যেন আপনার ফ্রি শিপিং সার্ভিসটা এই প্রোডাক্টের এগেইনস্টে থাকে, তাহলে আপনার পারচেজিং কস্ট কমে আসবে। অ্যাড টু কার্ডে যাওয়ার পরে কার্ড সেকশনে ক্লিক করুন। কার্ড সেকশনে ক্লিক করলে আপনার অ্যাড টু কার্ডে যতগুলি প্রোডাক্ট আছে ততগুলি প্রোডাক্টের ইনফরমেশন চলে আসবে। এখানে উল্লেখ্য যদি আপনার একাধিক ট্রানজ্যাকশনের ডকুমেন্ট পেপাল আপনার কাছে চায়, যে ট্রানজ্যাকশনগুলি একই ব্যক্তির সাথে হয়েছে, তাহলে একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে অথবা একটা পারচেজিং এর ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি একাধিক ইনফরমেশন সাবমিট করতে পারবেন। আর যদি ডিফারেন্ট ট্রানজ্যাকশন এবং কাস্টমারের ট্রানজ্যাকশন অনুযায়ী আপনার থেকে ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে আপনি ওয়ান বাই ওয়ান ইনফরমেশন আপডেট করে করে আপনাকে পারচেজিং করতে হবে, যেন প্রত্যেকটা ট্র্যাকিং নাম্বার আপনি ইন্ডিভিজুয়াল পান। এবার আসেন কার্ড সেকশনে ক্লিক করার পরে আপনি সিঙ্গেল প্রোডাক্টটা পারচেস করার জন্য আপনি কার্ডে অনেক প্রোডাক্ট নিতে পারেন, বাট সিঙ্গেল পারচেস করার জন্য আপনি শুধুমাত্র এই সেকশনগুলিকে চেকমার্ক করুন। সিলেক্ট অল এই সেকশনটা চেকমার্ক করবেন না। দেন বাই ফ্রম দিস সেলার ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড নিউ অ্যাড্রেস, এখানে আপনি যাকে প্রোডাক্টটি সেন্ড করতে চাচ্ছেন অথবা যার ট্রানজ্যাকশনের এগেইনস্টে আপনি ট্র্যাকিং নাম্বার নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপডেট করুন। সেই অ্যাড্রেসটা আপনি সেই যে ট্রানজ্যাকশন যে ডিটেলস ইনফরমেশনটা আপনি রেখেছেন সেখান থেকে আপনি কপি করে নিন। কপি করে নিয়ে এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, বাকি যে ইনফরমেশনগুলি দরকার এই ইনফরমেশনগুলি আপনি খুব সহজে গুগলে সার্চ করলে অ্যাকুরেটলি বের করে নিতে পারবেন। এখন আসেন ফোন নাম্বারটা কিভাবে পাবেন, কারণ পেপাল ট্রানজ্যাকশনের সাথে খুব সম্ভবত ফোন নাম্বারটা থাকে না। আপনি সম্ভব হলে আপনার বাইরে থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফেক ইউএস নাম্বার অথবা অন্যান্য কান্ট্রির নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন। ডেলিভারির ক্ষেত্রে নাম্বারটা ম্যান্ডেটরি হচ্ছে, তাই আপনাকে নাম্বারটা দিতে হচ্ছে।
আপনি সকল ইনফরমেশন আপডেট করার পরে অর্ডারটা প্লেস করুন এবং অর্ডার প্লেস করার আগে অবশ্যই অ্যামাউন্টটা দেখে নিন যে কি পরিমাণ অ্যামাউন্টের অর্ডারটা আপনি প্লেস করছেন। অর্ডার প্লেস করার জন্য আপনাকে পেপাল অপশন দিবে, কার্ড অপশন দিবে, গুগল পে, আদার্স অপশনগুলিও দিবে। তবে আপনি আপনার সুবিধা মতো অপশন থেকে পেমেন্ট করুন। আমি এই পেমেন্টটা করার জন্য মূলত আমার ভিসা কার্ড অ্যাপ্লাই করছি। প্লেস অর্ডারে ক্লিক করুন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনি চলে যান মাই অর্ডার সেকশনে। মাই অর্ডার সেকশন থেকে আপনি আপনার ট্র্যাকিং নাম্বারটা পেয়ে যাবেন। এই ট্র্যাকিং নাম্বারটা আপডেট হতে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 দিন সময় লাগে। দ্যাট মিনস পারচেজ কমপ্লিট করার 2 থেকে 3 দিন পরে আপনি ট্র্যাকিং নাম্বারটা পেয়ে যাবেন আপনার মাই অর্ডার পেজে। এই ট্র্যাকিং নাম্বারটাই মূলত পেপালকে আপনার প্রোভাইড করতে হবে অ্যাজ এ প্রুফ অফ ফুলফিলমেন্ট হিসেবে। এই ট্র্যাকিং নাম্বারটা আপনি সার্চ করতে পারবেন ভ্যালিডিটি চেক করার জন্য। যেহেতু ট্র্যাকিং নাম্বারটা আপনি পেপালকে দিবেন, পেপাল ডেফিনেটলি এই ট্র্যাকিং নাম্বারটা চেকিং করবে এটা ভ্যালিড কিনা। তাই আপনি নিজেই আগে বিভিন্ন ওয়েবসাইট আছে, এর ভিতরে parcelapps.com একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আপনার ট্র্যাকিং নাম্বারটা ভ্যালিডিটি দেখতে পারেন এবং এই ট্র্যাকিং নাম্বারটা কখন কোথায় প্রোডাক্টটা গিয়েছে তার সঠিক ইনফরমেশন গুলি থাকছে এখানে। তাহলে আপনি আপনার ট্র্যাকিং নাম্বারটা নিজে থেকে আগে একটু ভেরিফাই করে নিতে পারেন আপনার যদি সন্দেহ থাকে। এবার আসেন পেপালে চলে যান। পেপালে চলে গিয়ে dispatch or delivery information, provide proof of physical goods or items you have shipped। এখানে ট্র্যাকিং ইনফরমেশন সিলেক্ট করুন, আদার্স ট্র্যাকিং নাম্বারটা দিন এবং ক্যারিয়ারের নাম, এর ক্ষেত্রে কনিয়ন সুপার ইকোনমি। এই ক্যারিয়ার নামটা আপনি মূলত পেয়ে যাবেন এখানে যখন আপনি সার্চ করবেন বা আপনার আলি এক্সপ্রেসে যখন আপনি চেকিং করবেন তখন আপনি ক্যারিয়ার নামটা পেয়ে যাবেন। এবার আপনি চলে যান সেকেন্ড স্টেজ, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আপনার পারচেজ রিসিপ্ট ফ্রম ইউর সাপ্লায়ার। আপনি কিভাবে সাপ্লায়ারের রিসিপ্টটা কালেক্ট করবেন। সাপ্লায়ার রিসিপ্ট কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন আলি এক্সপ্রেসে কন্ট্যাক্ট সেলার। কন্ট্যাক্ট সেলারকে আপনি একটা মেসেজ করবেন, I want a purchase receipt for PayPal submission. I give a purchase receipt. Please give me a purchase receipt under my company name, address and phone number. Also make sure your company information should be available on the purchase receipt. এই মেসেজটা করার সময় আপনি আপনার কোম্পানির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দিবেন। আলি এক্সপ্রেস সেলার আপনাকে আপনার ইনফরমেশন অনুযায়ী একটা ডকুমেন্ট রেডি করে দিবে, সেই ডকুমেন্টটা আপনি সাবমিট করতে পারেন। পাশাপাশি আমাদের একটি ইনভয়েস ফরম্যাট আছে, কমন ইনভয়েস ফরম্যাট, একটা এক্সেল শিট ফরম্যাট করা আছে আমাদের। যে কেউ এক্সেল শিট থেকে আপনার সুবিধা মতো আপনি ইনভয়েস তৈরি করে নিতে পারবেন। যেমন আপনি আপনার যে প্রোডাক্টটা যে শিপ করছে যে কোম্পানি, সেই কোম্পানি যে কোনো কান্ট্রির কোম্পানি হতে পারে। আমি ধরে নিলাম একটা চাইনিজ কোম্পানি, তো চাইনিজ কোম্পানির নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই টোটাল ইনফরমেশন দিয়ে আপনি নিজে একটি পারচেজ রিসিপ্ট ফরম্যাট করতে পারেন পেপালকে সাবমিট করার জন্য। এখানে আপনি যেই প্রোডাক্টের ইনফরমেশন মূলত পেপালকে দিয়েছেন অথবা যে প্রোডাক্ট আপনি শিপ করেছেন সেই প্রোডাক্টের ইনফরমেশনটা এখানে আপনি ডিসক্রিপশনে দিবেন, টোটাল প্রাইসিং আপডেট করে দেন আপনি ফাইল সেকশনে ক্লিক করবেন, ডাউনলোড পিডিএফ ডকুমেন্ট করে আপনি ডাউনলোড করে নেবেন কারেন্ট শিট এবং এক্সপোর্টে ক্লিক করে। দেন আপনি এটা সাবমিট করে দিবেন প্রোভাইড পারচেজ রিসিপ্ট ফ্রম ইউর সাপ্লায়ার এই রিসোর্স সেকশনে। এই টোটাল প্রক্রিয়াতে একজন ইউকে বিজনেস পেপাল অ্যাকাউন্ট ব্যবহারকারী খুব সহজেই তার যে ভেরিফিকেশন যে ইস্যুটা আছে, বিশেষ করে প্রুফ অফ ফুলফিলমেন্ট এবং প্রোভাইড পারচেজ রিসিপ্ট ফ্রম ইউর সাপ্লায়ার সমাধান করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।